বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তবে বাজার যেভাবে টানা কমতেছে, মানসিকভাবে ভালো থাকার কথা না। কারণ পোর্টফোলিও যখন পজিটিভ থাকে, প্লাস থাকে, তখন সবার একটু ভালো লাগা কাজ করে। তো সেক্ষেত্রে বাজার যখন খারাপ হয় তখন আসলেই খারাপ লাগে। তখন মনে হয় যেন আগে প্রফিটটা কেন নিলাম না। হ্যাঁ, তা আগে তো আপনি জানতেন না যে কমবে, কারেকশন হবে, ব্যাপারটা এমন। আর ফাইনালি কিন্তু বাজার কারেকশন শেষ করে অনেক ভালো হবে, এটাই মূল কথা। এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আজকে অ্যানালিসিসটা দিচ্ছি। দেখেন, আমি তো অনেক দিন থেকে বলছি বাজার কারেকশানে নামবে। বাজারের এই সাইডওয়ের জাস্ট এই পয়েন্ট থেকে এইটাকে আমি রেজিস্ট্যান্স দেখাছিলাম, এই যে এইটাকে 26শে জুলাই, এবং সেটা টেকনিক্যাল 2-3টা পয়েন্ট অফ ভিউতে দেখাইছি। কিন্তু কারেকশানের কথা বিশ্বাস হতে চায় না। আর এখানে ব্যাপার হলো যে বিভিন্ন জনে বিভিন্ন অ্যানালিসিস দেয়। আপনারা তো ধরেন অনেকের অ্যানালিসিস দেখেন, হ্যাঁ, ওই জন্য নিশ্চয়ই এগুলো মিসগাইড করে। তো ব্যাপারটা কনফিউজড হয়ে যায় সবাই। তো এই জন্য আমি সাজেস্ট করি না অনেক ভিডিও দেখা, অনেক গ্রুপে থাকা, অনেক চার্ট দেখা, এগুলো উচিত না। শেয়ার বাজার হলো কনসেন্ট্রেশনের মার্কেট, কুল থাকার মার্কেট। কী বিনিয়োগ করছে, কোন আইটেম কিনছে, এটা কাউকে বলারও দরকার নেই। চুপচাপ টার্গেটে গেলে সেল নিয়ে অপেক্ষা করা। কিন্তু ভালো অ্যানালিসিস পাওয়াটাও একটু কঠিন। কারেকশানের অ্যানালিসিসটা কেউ দেয় নাই। আমি যখন দিছি তখন থেকে আমি এখানেও বলছি বাজার কারেকশানে যাবে। এখানে বলছি কেন, এখানে বলার পিছনেও কারণ ছিল। একই কারণে বাজার আরও একটু ওইটাকে বাড়ায় কারেকশানের প্রয়োজনীয়তা আরও বাড়াই নিছে। এটা হলো আমার আগে থেকে বলার কারণটা। আগে থেকে আমি দেখতেছিলাম যে এখানে অ্যাবনর্মালিটি তৈরি হচ্ছে, এক্সহাস্টেড হয়ে যাচ্ছে। এভাবে বাজার টেনে অনেক কষ্ট করে কিন্তু উঠছে। খুব ভালো ক্যান্ডেল করে দেখেন, খুব ভালো ক্যান্ডেল করে, বুলিশ ক্যান্ডেল করে উঠছে এমন না বাজার। তো শেষ পর্যন্ত একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে মেজারমেন্ট তো ওকে হয়ে গেছে। তখন ফাইনালি বলার চেষ্টা করছে যে এইটাই বাজারের রেজিস্ট্যান্স, বাজার আর এখান থেকে উঠতে পারবে না। এটা বলছে সেই 15 জুলাই, 16 জুলাই। তো আজকে 16 আগস্ট পার হয়ে গেছে। তাহলে বেসিক্যালি কী ঘটলো? বেসিক্যালি হচ্ছে বাজার এই সাইডওয়ে থেকে একটা ডিস্ট্রিবিউশন ছাড়ছে, আমি বলছি আপনাদেরকে, এবং সেটা পরে দেখাই সিও ইন্ডিকেটর দিয়ে। এই ডিস্ট্রিবিউশন ছেড়ে বাজার এখন প্রাইস ছেড়ে দিচ্ছে, ডিস্ট্রিবিউশনে চলে গেছে। তবে আজকে একটা জিনিস দেখেন, আজকে বাজার একটা গ্রিন ক্লাউডের সাপোর্টে আছে, একটা ডোজি ক্যান্ডেল করছে। তো এই ডোজি ক্যান্ডেল দিয়ে বাজার কি একটা গ্রিন ক্যান্ডেল করবে না উঠে যাবে, সেটা অনেকে ভাববে। তবে আমি এখনও উঠে যাওয়ার মতো শক্তিশালী কোনো কারণ দেখতেছি না। আমি যে কারণে বাজার কারেকশান বলছি, সেই কারণগুলো এখনও সলভ হয় নাই, সেই প্রবলেমগুলো এখনও সলভ হয় নাই। তবে আপনারা দেখেন বাজারের গ্রিন ক্লাউড কিন্তু নেমে আসতেছে, আর রেড ক্লাউড এখন উঠে আসতেছে। তো আমি তখন দেখাইছিলাম যে এ ধরনের ক্লাউডে বাজার উঠে আসা সম্ভব না। আমি এভাবে বলছি সরাসরি, এই লেভেলে আমি বলছি, এই লেভেলে বলছি যে এই ধরনের ক্লাউডে বাজার উঠে আসা সম্ভব না। তো এই ধরনের ক্লাউড রেখে বাজার উঠে আসতে পারবে না, আমি জানতাম। এরপরে এখন আস্তে আস্তে বাজার কারেকশানের মাধ্যমে ক্লাউডকে ম্যানেজ করতেছে। এবং দেখেন আজকে ওই গ্রিন ক্লাউডে সিনকো স্প্যান এ নেমে আসতেছে এবং সিনকো স্প্যান বি উঠে আসতেছে। তার মানে কি? তার মানে একটা সেল সিগন্যাল আসতেছে এখন।
সিনকো স্প্যান এ নেমে যাচ্ছে, সিনকো স্প্যান বি উঠে আসতেছে, তার মানে কি একটা রেড ক্লাউডের দিকে যাচ্ছে। রেড ক্লাউডের দিকে যাওয়া মানে নেগেটিভিটি, ফিউচার খারাপ, মার্কেট কারেকশান। তো এই যে উপর থেকে দেখেন নেমে আসতেছে গ্রিন ক্লাউড, আর নিচ থেকে রেড ক্লাউড উঠে আসতেছে। এটা 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 একটা সিগন্যাল দিয়ে দিচ্ছে যে আমি ফিউচারে আমার নেগেটিভ আছে ফিউচার। তো এখন দেখেন বাজার আজকে মনে হচ্ছে না একটা গ্রিন ক্লাউডের সাপোর্টে আসে, সুতরাং এখানে সাপোর্ট পেতে পারে। এখানে সাপোর্ট পেলেও যদি একদিনের জন্য পেতে পারে, যেমন ধরেন আজকে আমি বাজার একদিনের জন্য পজিটিভ হতে পারে বলছিলাম মনে হয়, সেটা কারণ ছিল হচ্ছে তার মুভিং অ্যাভারেজকে অ্যাডজাস্ট করার জন্য। টানা এইভাবে তো নামে না, তো সে মুভিং অ্যাভারেজকে অ্যাডজাস্ট করছে ঠিকই, বাট সেটা ডোজি ক্যান্ডেল করে করছে, কিন্তু রেড ডোজি করছে, কারণ বাজারের রেড ডাটা দরকার। গ্রিন ডাটা বাজার এখন নিতে পারতেছে না। গ্রিন ডাটা মানে গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ডাটা দরকার, রেড ক্যান্ডেল দরকার, রেড ভলিউম দরকার বাজারের। এই জন্য বাজার এইগুলো করতেছে। বাজারের মোমেন্টাম কমানো দরকার, বাজারের মুভিং অ্যাভারেজ কমানো দরকার, বাজারের ভোলাটিলিটি কমানো দরকার। আশা করি বুঝতে পেরেছেন। বাজার এক ধাপে একবার এখান থেকে আমি দেখাইছি এগুলো আগে, একবার এখান থেকে এক ধাপে এখান থেকে কতটুকু উঠছে, এতটুকু উঠছে। আরেকবার এই একই ধাপ থেকে, এই যে দেখেন এই একই ধাপ থেকে বাজার, এই ধাপ থেকে বাজার, এই যে এই ধাপ থেকে বাজার আবার সেম পরিমাণ উঠছে। এটা হচ্ছে ক্যালকুলেটেড মার্কেট, এটা হলো মেজারমেন্ট মার্কেটের বৈশিষ্ট্য, এইটা হলো মেজারমেন্ট মার্কেটের বৈশিষ্ট্য। তো এখানে সব কিছু দেখা যাচ্ছে টেকনিক্যাল এবং মেজারমেন্ট বেস, যেটা আমি সবসময় বলি। এই মেজারমেন্টেই বাজার কারেকশানে আসছে, ঠিক সেমভাবে বাজারের এই মেজারমেন্টে বাজার কারেকশানে আসছে সেমভাবে। ফের ফালতু সেমভাবে বাজার এই মেজারমেন্টে কারেকশানে আসছে। এটা কি মেজারমেন্ট? এটা একটা হারমোনিক প্যাটার্নের মেজারমেন্ট, যেটা ABCD প্যাটার্ন, যেটা একটা বিয়ারিশ প্যাটার্ন। বিয়ারিশ কেন? এটা টপ টার্গেটে পৌঁছার পর ডাউন হওয়ার নির্দেশ করে, ডাউন যাওয়ার নির্দেশ করে। আপনারা হয়তো অনেকে জানেন, এগুলো আমি দেখাই ফেলছি সে 16 জুলাই। যাই হোক, সিইং ইজ বিলিভিং, তো আপনারা কারেকশান হতে হয় নাই, এই জন্য আপনারা বিশ্বাস করেন নাই বা বিশ্বাস করতে চান নাই হয়তোবা। তো সিইং ইজ বিলিভিং এখন হচ্ছে, হয়তো এখন বিশ্বাস করতেছেন, এই আর কি। না দেখলে কীভাবে বিশ্বাস করবেন যে বাজার কারেকশান হবে? তো এখন দেখা যাচ্ছে বাজার কারেকশান হচ্ছে, সুতরাং এখন বিশ্বাস করতেছেন হয়তোবা যে বাজার কারেকশান হওয়ার কথাটা ঠিক আছে। আর আপনি বিশ্বাস না করলেও কোনো কিছু যায় আসে না। আপনারা অনেক অ্যানালিসিস দেখতে পারেন, অনেক অ্যানালিসিস দেখার সুযোগ পান, অ্যানালিসিসের অভাব নাই। এই যে দেখেন বাজারের এখানে আমি একটা দেখাইছি, ডাইভারজেন্স দেখাইছি। এই ডাইভারজেন্সটা এখান থেকে দেখালে পারফেক্ট। এই এখন সেটা ওকে হচ্ছে, বাজার নেমে আসতেছে, এখন সেটা ওকে হচ্ছে। কি ডাইভারজেন্স? এইটা ডাউন, এই MACD ডাউন, এইটা পর্যন্ত কেউ দেখায় নাই মনে হয়, আমার কাছে মনে হয় এইটা পর্যন্ত কেউ দেখায় নাই। এই প্রাইস আপ, তো এইটা তো নেগেটিভ ডাইভারজেন্স। তো বাজার সেটাই করতেছে, এখন আস্তে আস্তে নেমে আসতেছে। ডাইভারজেন্স ছিল, আশা করি বুঝতে পেরেছেন। বাজার আজকে, এখন আমি দেখাবো আপনাদেরকে বাজার কতটুকু নামতে পারে। বাজারের একটা ভালো একটা সাপোর্ট আমি দেখতে পাচ্ছি। বাজার এই যে দেখেন, এটা হলো বাজারের ABCD প্যাটার্ন দিয়ে রেজিস্ট্যান্স দেখানো। এখন আমি যদি এইভাবে একটা বাজারকে বলি যে বাজার এখানে নামবে, তাহলে কি আমি একটা সাপোর্ট পাই না।
আমি বাজারের আরেকটা সাপোর্ট দেখাবো আজকে, যেটা আগে দেখাইছি দু একবার। এই জায়গায় বাজার যদি এই 0.618 লেভেল না আসে, তাহলে বাজার কোথায় আসতে পারে সেটা একটু দেখাচ্ছি। সেটা হলো এইখানে বাজারের একটা সাপোর্ট থাকবে। এই সাপোর্টটা কত? এই সাপোর্টটা হচ্ছে এই সাপোর্টটা কত? এই সাপোর্টটা হলো একটা সাপোর্ট, এটাই কি বলে, আড়াআড়ি সাপোর্ট। হ্যাঁ, এই সাপোর্টেও বাজার সাপোর্ট পেতে পারে, খেয়াল করেন। আরেকটা সাপোর্ট আছে বাজারের কোথায়, এই যেটা আমি নীল রঙের এঁকে রাখছি সেটা, এই 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 দুইটা সাপোর্ট তো রইলই বাজারের। এই দুইটা কি আমার ফিবোনাচির সাথে মিলে? আমি একটু দেখার চেষ্টা করি। না, পুরোপুরি মিলে না। নিচেরটা মিলে, নিচেরটা ঠিক আছে, উপরেরটা সামান্য বেশ কম হয়। তো দেখবেন হয়তো বাজার এই ফিবোনাচিতে যে বাজার সাপোর্ট পাবে, বাজার তো এরকম বলে দেয় নাই, খেয়াল করবেন। তাইলে বাজার হয়তো এই 5500 লেভেলে বাজার সাপোর্ট পেতে পারে। এটা একটা বাজারের সাপোর্ট লাইন, ফিবোনাচি দিয়ে দেখাইলাম যেটা, এটা একটা সাপোর্ট লাইন। এটা একটা সাপোর্ট লাইন। হ্যাঁ, 5300, 5373, 5373, এটা একটা সাপোর্ট লাইন, এটা একটা সাপোর্ট লাইন। এই দুইটা সাপোর্ট লাইন আপনারা একটু মনে রাখবেন, এই আর এটা আর কি, এই 5492, এই দুইটা সাপোর্ট লাইন ভ্যালিড থাকবে। তবে বাজার হয়তো বা আজকে আমি দুই একটা ইন্ডিকেটর দেখছি, আজকে আমি একটা ইন্ডিকেটর দেখছি, কয়েকটা ইন্ডিকেটর দেখছি, দেখার পর আমি একটা সিগন্যাল পাইছি, সেটাও আমি শেয়ার করতে যাচ্ছি আজকে। অ্যানালিসিসটা দেওয়ার পিছনে সেটাও একটা কারণ, সেটা হলো যে বাজার এই জায়গাতেও একটা সাপোর্ট পেতে পারে। যেটা আমি আগে বলছি সেটা, এখানে সাপোর্ট পেতে পারে। তার মানে এই তিনোটা রেজিস্ট্যান্সই ভ্যালিড থাকলো। আবারও বলতেছি, তিনোটা রেজিস্ট্যান্সই ভ্যালিড থাকলো। এতটুকু বাজার নামবে এতটুকু বলতে ইচ্ছা করে না, বলতে চাই না, মানে বলতে ভালো লাগে না যে 5370। এই জন্য দুইটা জিনিস দেখাই দিচ্ছি আজকে। এই 5570 বা 80 এই লেভেলে একটা বাজার সাপোর্ট পেতে পারে, বাজার যদি তার প্রয়োজনীয় কারেকশান, তার যোগ বিয়োগ গুণভাগ মিলে। তো এখানে মিলার একটা কারণ আছে, সম্ভাবনা আছে, যে জন্য আমি অ্যানালিসিসটা দিচ্ছি। বাজার এখানে 1 মাস পার করে ফেলছে একই প্রাইস লেভেলে। বাজার একই প্রাইস লেভেলে থেকে শুধুমাত্র ডিস্ট্রিবিউশনের জন্যই এখানে অবস্থান নেয় নাই, বাজার তার অন্যান্য হিসাব মিলানোর জন্য অবস্থান নিছে এই 1 মাস। তাহলে সে 1 মাস নেওয়ার পরে তার কিছু ইন্ডিকেটর অসিলেটর তার এখানে না, এটা এখানে, তার কিছু ইন্ডিকেটর অসিলেটর তার ফেভারে আসা শুরু হয়েছে বা শুরু করছে, বা হ্যাঁ, কিছুটা ফেভারে আসছে, পজিটিভ আসছে বা সামনে আসছে বা ওকে হয়ে আসছে, কিন্তু পুরোপুরি ওকে হয় নাই। তাই আমি এইখানে এই 5620 এই লেভেলে বাজার একটা সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকবে মনে করতেছি। তাহলে তিনটা সাপোর্ট আমার ওকে আছে, তবে আমি এখন 5370-এই আসতে হবে এরকম না মনে করে বাকি দুইটার উপরেও আপনারা জোর দিতে পারেন বা আশাবাদী হতে পারেন মনে করতেছি। তবে
বেশিরভাগ সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে বাজার এই এই যে ডায়াগোনাল আড়াআড়ি সাপোর্টটাকে মেনটেন করবে। এই আড়াআড়ি সাপোর্ট থেকে বাজার ব্যাক করতে পারে বা পজিটিভ হতে পারে। এই 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 বাজার কিন্তু এটা প্রয়োজনে কারেকশান হচ্ছে, বাজারের নেসেসিটি থেকে কারেকশান হচ্ছে, বাজারের ভালোর জন্য কারেকশান হচ্ছে। এটা মনে রাখবেন একদম নিশ্চিতভাবে। এগুলো টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষা। আপনারা তো টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে চান না। আমার অ্যানালিসিস শুরু হবে কোর্স আরেকটা সেপ্টেম্বর থেকে। ইনশাল্লাহ খুব ভালো সমাধান পাওয়ার অ্যানালিসিস শিখবেন। আশা করি পিছিয়ে ফিরে তাকাতে হবে না যদি ধারণ করতে পারেন। একটু ভালো সাবজেক্টের যারা তারা আগ্রহী হতে পারেন। এই হলো বাজারের সাপোর্ট, একটা সাপোর্ট আরেকটা সাপোর্ট, আরেকটা সাপোর্ট হচ্ছে এখানে। সেখান থেকে বাজার উঠে যাবে কত, সামনে উঠে যাবে, এবং সেটা আশা করতেছি এখান থেকে হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এই সাপোর্টটা বাজার ভাঙার সম্ভাবনা কম থাকবে যে কোনো কারণেই হোক। তারপরে বাজার আবার ৬,৩০০ বা ৪০০ এই দিকে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এভাবেই বাজার তার রাউন্ডিং বটম প্যাটার্ন, যেটা আমি রেগুলার বলে আসছি এবং অনেক দিন থেকে বলে আসছি, সে রাউন্ডিং বটম প্যাটার্নটাকেও ওকে করবে বলে আমি আশাবাদী এবং খুব ভালোভাবে আশাবাদী। তার মানে এই কারেকশানটা শেষে একটা ভালো বাজার আবার ওয়েট করতেছে, আবার বাজার সামনের দিকে যাবে এবং ভালোভাবে যাবে। সেই মুভমেন্টে হয়তো বা ব্যাংক পার্ট নিতে পারে, ব্যাংক, এবং সেই মুভমেন্টে হয়তো ইন্স্যুরেন্স পার্ট নাও নিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে রাউন্ডিং বটম বাজার কারেকশান তো কেউ চায় না, কিন্তু আমি তো টেকনিক্যাল কারণে কারেকশান দেখছি, কারেকশানের প্রয়োজন দেখছি। তো এটা তো দেখার বা বোঝার ব্যাপার। এটা আমার কোর্স যারা এখন করতেছে ওনাদেরকে আমি বলছি, ওনারা পর্যন্ত আমার কোর্স যারা করে তারা পর্যন্ত এটা মেনে নিতে চাচ্ছে না বা বিশ্বাস করতে চাচ্ছে না। কারণ বাজার কারেকশান হোক এটা কেউ চায় না, মনে করে যে শুধু বাজার টানা বাড়তে থাকবে। বাজার তো অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন করবেই, অ্যাকুমুলেশন করছে এখন ডিস্ট্রিবিউশন করতেছে, কথা ক্লিয়ার একদম। তো ওনারা আমার অ্যানালাইসিস প্রথম এইটার ব্যাপারে ওনারা যেন মানে ওনাদের মনে ধরতেছে না আর কি ব্যাপারটা এরকম। আমি বলতেছি কারেকশান কী জন্য কারেকশান, কারণগুলো দেখাইলাম, দেখলাম যে দে আর নট হ্যাপি। এখন ওনারা কারেকশানটা দেখতেছে এবং এই জন্য ওনারা এখন বিশ্বাস করতেছে ব্যাপারটা এমন। তো আশা করি বুঝতে পেরেছেন। বাজার নিয়ে বেশি টেনশনের কারণ নেই। বাজার সামান্য নামার আছে, এর ৫,৫০০ নেমে বাজার উঠে যেতে পারে। ৫,৫০০ এই সাপোর্টটাকে বাজার অনার করবে আমার কাছে খুব বেশি মনে হচ্ছে। সেটা হচ্ছে এইটা, এই যে আমি একটা ডায়াগোনাল সাপোর্ট দেখাইছি, এই সাপোর্টটাকে। সুতরাং এই লেভেল থেকে ৫,৫০০ থেকে বাজার উঠে আসার সম্ভাবনাটা বেশি থাকবে। আর উপরে একটা সাপোর্ট দেখছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে এইটা। তো এই সাপোর্টটাই বাজার যদি কাভার হয়, প্রয়োজনীয় কারেকশান শেষ করা ৫,৫৮৮ বা এই লেভেলটা, তাহলে বাজার এখান থেকে উঠবে। আদারওয়াইজ এখান থেকে উঠবে না, আর একটু নিচে নামবে মনে করতেছি বা শেয়ার করতেছি যে এরকম হতে পারে। এইগুলো কোনো কনফার্মেশন না, টেকনিক্যাল অ্যানালিসিস কোনো কনফার্মেশন না। টেকনিক্যাল অ্যানালিসিস হলো পসিবিলিটি বা প্রবাবিলিটি। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার অ্যানালিসিস ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা কোর্স করতে চাইবেন দ্রুত যোগাযোগ করবেন সেপ্টেম্বরের নেক্সট কোর্স। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।